রাতের একদম সিম্পল ডিনার নিয়ে হাজির হয়েছি। তো চলো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি, যেহেতু আর ঠিকঠাকভাবে মানে ভিডিওটা করা হয় না তাই জন্যই। তো পনির না আমার ভাত দিয়ে ভালো লাগে না খুব একটা। তোমাদের কার কার ভালো লাগে না আমাকে জানিও। পনির না রুটি পরোটাই সবার সাথে বেশি যায় আমার মনে হয়। ছানাটা আবার ভাত দিয়ে ভালো লাগে, কিন্তু পনিরের তরকারি আমাকে ভালো লাগে না, মানে রুটি ছাড়া পরোটা ছাড়া। তো তাই জন্য চেষ্টা করি পনিরটা হলে না রাত্রেবেলায় করার। এটা একটা নতুন কড়াই। তো দেখো এই যে স্টিকারটা না এরম যদি ওঠাতে যাও তো মানে একটু একটু লেগে থেকে যায়, উঠে না। বা যদি তুমি ডাইরেক্ট মাজতে যাও তাহলে ওঠে না, একটু হালকা গরম হয়ে গেলে ভালো মতন উঠে আসে। তারপর কড়াইটাকে ভালো করে আবার ধুয়ে নিলাম আর দিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলে এসে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। রাতের ডিনার সিম্পল পনিরের তরকারি, নিরামিষ আর হচ্ছে রুটি, যেহেতু এটা জগন্নাথ মানে রথযাত্রার দিনের ভিডিও তাই জন্য। দেখো কড়াই সাদা তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে আর আমি এই কড়াই মানে এর একসাথে 3টে হয়েছিল এটা, তো এটা আজকে প্রথম ব্যবহার করছি এই কড়াইটা। তো মশলার জন্য এদিকে টমেটো, আদা, লঙ্কা, এদিকে আমার মেয়ে হেল্প করবে, সব কিছুতে ওকে হেল্প করতেই হবে। তো বাটিতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো ওই মিক্সি জারের মধ্যে দিচ্ছিলো। এদিকে আমি পনিরটা একটু সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছিলাম। তেল আর একটু সামান্য ঘি মিক্স করে রান্নাটা করব। এদিকে গুঁড়ো মশলাগুলো যদি ডাইরেক্ট কড়াইয়ে দিই তো পুড়ে যাবে, তাই জন্য আমি একটা বাটিতে জল দিয়ে গুলে নিচ্ছিলাম। তো জিরে ধনে গুঁড়ো, নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো সব কিছুকে মিক্স করে নিচ্ছিলাম। তারপর কড়াইয়ে গোটা গরম মশলা অবশ্যই ফোড়ন দেওয়া যায়, কিন্তু আবার মানে খাবার সময় বেছে বেছে ফেলা প্রচুর, তাই জন্য লাস্টে আমি যেটা মানে গরম মশলা ব্যবহার করবো সেটা বাড়িরই সব কিছু আছে, তাই জন্য আর দিইনি। তো গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। তারপর টমেটো বাটা, যেটা বাটা টমেটো, কাঁচা লঙ্কা বাটা সেটা। এদিকে দেখো কাজু চোর, কী আর বলবো, প্রচুর ছোটোবেলা প্রচণ্ড কাজু খেত, এখনও বাবা। তো এদিকে কাজু একটু বার করতে বললাম, তো এদিকে মানে খেয়ে টেয়ে তারপরে দেওয়া হলো আর কি। তো তারপরে মশলাটা টমেটোটা কষে এসে তেল ছেড়ে এসছে, তারপর একটু কসুরি মেথি, একটু সামান্য শুকনো কড়ায় উলিয়ে নিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে ডলে নিয়ে দিয়ে দিয়েছি। এটা দিয়েও ভালো মতন কষে নিয়ে তেল ছাড়ার পালা আর কি। সব কিছুই ভালো করে কষে কষে তেল দিয়ে দিলে বেশ মানে তেল ছেড়ে এলেই না রান্না ভীষণ টেস্টি হয়। তারপর লাস্ট কাজু বাটা, এটা দিয়েও ভালো করে কষে নেবো। আর এদিকে পনির 1 প্যাকেট থেকে লাস্ট কয় পিস পড়েছিল, কারণ একটু মানে ভাজা খেতে খেতেই পুচু শেষ। এদিকে পুচু মানে নিয়েছে একবার ওর পাপা, কি আর বলবো। তারপরে ক্যাপসিকাম আর একটু আমি টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে পনিরটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়েছিলাম, লাস্টে গরম মশলা আর একটু নুন চিনি পরিমাণ মতো, ব্যাস এই দিয়ে আর কি। রুটি তো অবশ্যই হতেই হবে, তো প্লেন আটার রুটি, সেটা দিয়ে এই পনিরের তরকারি ভীষণ টেস্টি হয়েছিল। নিরামিষ পনিরের তরকারি না, দারুণ। তো ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।